হাই ফ্রেন্ডস, আইডিবিআই ব্যাংক থেকে নিউ রিকম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2024-এ। তো তোমাদের এই ভিডিওর মাধ্যমে সমস্ত ডিটেলস বিষয়টা আমি এখন বলে দেব। আচ্ছা, তো ফার্স্টে দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার শো করছে 10/2024-25 সেশন অনুসারে এটা তোমাদের না হচ্ছে। রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার JAM গ্রেড ও 2025 ও 26 সেশন অনুসারে তোমাদের এই নিয়োগটা কিন্তু করা হবে। আইডিবিআই ব্যাংক লিমিটেড দেখো ইনভাইটেড অনলাইন অ্যাপ্লিকেশান, তো অনলাইনের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে হবে, কোনো রকম কিন্তু অফলাইনে হবে না। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার JAM গ্রেড ও পোস্টে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। তো দেখো নিচের দিকে বিভিন্ন কিন্তু জোনগুলো তোমাদের মেনশন করা রয়েছে, কোন কোন জোনে তোমাদের ভ্যাকান্সিটা রয়েছে। তো ফার্স্টে দেখো আমেদাবাদ রয়েছে, আমেদাবাদের টোটাল কিন্তু না হচ্ছে 70 জনকে, ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। তারপর দেখো ব্যাঙ্গালুরুতে না হচ্ছে, সেখানে রয়েছে 65 জনকে না হবে, টোটাল কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। তারপর না হচ্ছে চণ্ডীগড়ে দেখো না হচ্ছে টোটাল কিন্তু 50 জন, ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। তো প্রত্যেকটা কিন্তু জোন থেকে তোমাদের না হচ্ছে দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু এক্সট্রা করে ওয়েস্ট বেঙ্গলের কথাটা নেই, তো তাই ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে তারা কিন্তু দেখো নিচের দিকে মেনশন করা রয়েছে প্যান ইন্ডিয়া। তো প্যান ইন্ডিয়ার মধ্যে কিন্তু তোমাদের পরে ওয়েস্ট বেঙ্গলটা, তাই কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। টোটাল কিন্তু 100 জনকে না হচ্ছে, ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ ভাগ করে দেওয়া রয়েছে, এখানে কিন্তু সুন্দরভাবে বলা রয়েছে। আচ্ছা, কাট অফ ডেটটা দেখো এখানে মেনশন করা রয়েছে। তো তোমাদের কাট অফ ডেট ধরা হবে 1 অক্টোবর 2024 তারিখ। অ্যাডভার্টাইজমেন্ট ডেট রয়েছে নভেম্বরের 20, 2024। অনলাইন রেজিস্ট্রেশন তোমাদের শুরু হয়েছে দেখো 21শে নভেম্বর থেকে, অর্থাৎ নভেম্বরে 21 তারিখ থেকে শুরু হয়েছে। এবং তোমাদের দেখো পেমেন্ট সাবমিশনের ডেটও তোমাদের রয়েছে 21 থেকে 30-এর মধ্যে কিন্তু, অর্থাৎ তোমাদের লাস্ট ডেটটা রয়েছে 30 তারিখ পর্যন্ত। আচ্ছা, টেন্টেটিভ অনলাইন টেস্ট একটা না হবে ওটি, তো সেটা তোমাদের হবে দেখো ডিসেম্বর 2024 এবং জানুয়ারি 2025 এর মধ্যে কিন্তু তোমাদের একটা অনলাইন টেস্ট না হবে। টেন্টেটিভ অনলাইন টেস্ট এখানে কিন্তু মেনশন করা রয়েছে। এজ লিমিট, তো এজ লিমিটে তোমাদের বলেছে দেখো মিনিমাম 20 বছর থেকে ম্যাক্সিমাম 25-এর মধ্যে কিন্তু তোমাদের বয়সটা হতে হবে। এখানে কিন্তু বলে দিয়েছে গ্রেড ও জন্য। এবং এডুকেশন কোয়ালিফিকেশন বলেছে ব্যাচেলার ডিগ্রি কিন্তু তোমাদের থাকতে হবে, এই যে বলে দিয়েছে ব্যাচেলার ডিগ্রি তোমাদের কিন্তু কমপ্লিট লাগবে। আর সঙ্গে কিন্তু তোমাদের যারা তোমরা জেনারেল রয়েছে তাদের কিন্তু 60% নাম্বার লাগবে, আর যারা তোমরা রয়েছো ST SC PWD তাদের ক্ষেত্রে কিন্তু 55% নাম্বার তোমাদের লাগবে। আর অবশ্যই কিন্তু কম্পিউটার নলেজটা থাকতে হবে যারা গ্রেড ওর জন্য অ্যাপ্লাইটা করবে। আর যারা গ্রেড AAO-র জন্য অ্যাপ্লাই করবে তাদেরও কিন্তু বয়সটা একই সেম রয়েছে, 20 থেকে 25-এর মধ্যে বয়সটা হতে হবে। এবং গ্রেড AAO-র জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে বলেছে তোমার দেখো BSc বা BTech BE এই সমস্ত কিন্তু ডিগ্রিগুলো তোমাদের থাকতে হবে। এক্ষেত্রে কিন্তু নাম্বারটা একই, যারা জেনারেল তাদের 60% নাম্বার থাকতে হবে, আর যারা ST SC PWD তাদের ক্ষেত্রে কিন্তু 55% নাম্বার হলে আবেদনটা করতে পারবে। আচ্ছা, আর কম্পিউটার নলেজটা কিন্তু তোমাদের লাগবে। আচ্ছা, এরপরের পৃষ্ঠায় চলো এবার। আচ্ছা, এখানে দেখো মেনশন করা রয়েছে তোমাদের দেখো এক্সামটা। তো এক্সাম কী কী বিষয় থেকে তোমাদের এক্সাম কোশ্চেনগুলো আসবে সেগুলো কিন্তু মেনশন করা রয়েছে। তো ফার্স্ট লজিক্যাল রিজনিং থেকে তোমাদের কিন্তু আসবে দেখো 60 নম্বরে 60টা কোশ্চেন তোমাদের আসবে, 40 মিনিট টাইম পাবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে 40 নম্বরে 40টা কোশ্চেন, 20 মিনিট টাইম পাবে। তারপর তোমাদের দেখো অ্যাবিলিটি থেকে থাকবে তোমাদের কিন্তু 40টি কোশ্চেন, 40 নম্বরে 35 টাইম পাবে, 35 মিনিট টাইম পাবে। জেনারেল তারপরে দেখো অ্যাওয়ারনেস থেকে এবং কম্পিউটার IT থেকে তোমাদের কোশ্চেন আসবে 60টি কোশ্চেন, 60 নম্বরে 25 মিনিট টাইম পাবে। তো তারপর দেখো এই যে প্রফেশনাল নলেজ থেকে তোমাদের আসবে 60 নম্বরে 60টি কোশ্চেন আসবে, 35 মিনিট তোমরা টাইম পাবে। তো তোমাদের এই যে দেখতে পেলে 5টি বিষয়, এই 5টি বিষয় থেকে কিন্তু তোমাদের কোশ্চেনটা আসবে, এই সময়সীমা তোমরা পাবে। তোমাদের যে অনলাইন যে টেস্টটা সেই টেস্টটা কিন্তু না হবে। আচ্ছা, এরপরে চলো পরের পৃষ্ঠা বাকি ডিটেলসগুলো বলে দিই আর কী রয়েছে। বয়সের ছাড়, তো তোমাদের যে বয়সটার কথা বলা রয়েছে তারপরে কিন্তু ছাড়ও রয়েছে। এটা দেখো ফার্স্টে ST SC-রা কিন্তু 5 বছর ছাড় পাবে, OBC-রা 3 বছর ছাড়, PWD-রা কিন্তু তোমরা 10 বছর ছাড়, আর এক্স সার্ভিসম্যানরা কিন্তু তোমাদের 5 বছর ছাড় পেয়ে যাবে। তো দেখতে পেলে যে বয়সটা রয়েছে তারপরে কিন্তু উপরে ছাড়টা পেয়ে যাচ্ছ, তাই জন্য কিন্তু তোমরা সকলেই আবেদনটা করতে পারবে এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে। তো ফ্রেন্ডস, এখানে যেগুলো যেগুলো ডিটেলস ছিল সবই তুমি বলেই দিলাম। এরপরে যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমি অ্যান্সার দিয়ে দেবো। আর এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, অ্যাপ্লাই লিঙ্ক প্লাস নোটিশ লিঙ্ক, তোমাদের সুবিধার্থে তোমরা চাইলে কিন্তু সেখান থেকে নিয়ে ফর্ম ফিল আপ করতে পারো। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।